আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগকে আসলে এতটা দুর্বল ভাবা উচিত না। সারা দেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে দুর্বল মনে করছে আসলে এরকম না। আওয়ামী লীগ যে একেবারে শেষ হয়ে গেছে এরকম কিছু না। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করার সময় তাদের উপরে গুলি চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে পৌরসভার ওসখালী এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে রাত 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ মানুষজন ওসখালী বাজারে জড়ো হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মোহাম্মদ আলীর বাড়ির দিকে রওনা দেন। তারা ভাঙচুরের জন্য এগিয়ে আসতে চাইলে স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অভিযোগ, মোহাম্মদ আলীর বাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ আলীর অনুসারীদের অভিযোগ, হাতিয়ার ওসখালী দক্ষিণ ও উত্তর দিকে মোহাম্মদ আলীর দুটি বাড়িতে একদল লোক দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগ করার চেষ্টা করে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রাত 2টার দিকে দুইটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। পরে আফাজিয়া ঘাটে মোহাম্মদ আলীর 6টি স্পিডবোট ও 4টি ট্রলারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমাল হুদা বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং ঘাটে 6টি স্পিডবোট ও 4টি ট্রলারে অগ্নিসংযোগ করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে 3 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, গত বছরের 10 অক্টোবর রাত 3টার দিকে উপজেলার রোজখালী নিজ বাসভবন থেকে মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদৌস ও তাদের বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। তারপর 12ই আগস্ট থেকে স্ত্রী ছেলে সহ কারাগারে আছেন হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। এই যে ফ্যামিলি, এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা দেখেন। বাবা মা দুইজনই সংসদ সদস্য, ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার মানে কি প্রভাবশালী একটা রাজনৈতিক পরিবার। এবং এইখানে কিন্তু আসলে গিয়ে অবশ্যই তার এলাকায় জনপ্রিয়তা আছে, না হইলে সারা বাংলাদেশে খুব কম জায়গায় আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনা ভাষণ দেওয়ার পরে যে সারা দেশে যে ভাঙচুর করেছে বা অগ্নিসংযোগ করেছে, কোথাও কিন্তু খুব একটা বাধার মুখে পড়ে নাই। ইভেন ধানমন্ডি 32 নম্বরে পর্যন্ত যখন তারা অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, সেখানে কোনো প্রকার কোনো বাধা আসে নাই। কিন্তু এই যে লোকাল কিছু লোক, আমি বারবার বলি যে আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ আছে, আওয়ামী লীগের মধ্যেও কিন্তু অসংখ্য আসলে জনপ্রিয় মানুষ আছে। তো সেই সমস্ত জায়গাতে গেলে কিন্তু আসলে এইভাবে বাধা সম্মুখীন হচ্ছে বা ভবিষ্যতে হইতে হবে। ভালো থাকবেন সবাই।